মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে দেশবাসীকে, বিশেষ করে যুব সমাজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরের বিজয় দিবসটা আমাদের জন্য একটি আলাদা গুরুত্ব বহন করে। এই বছর ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুনভাবে আরেকটি স্বাধীনতা অর্জন করেছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নতুনভাবে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষ। সেজন্য এবার বিজয় দিবসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। আর এই বিজয় দিবসকে সামনে রেখে আমাদের জন্য আরেকটি বিজয় অপেক্ষা করছে। সেই বিজয়টা হচ্ছে অনেকটা এরকম, সেটা হচ্ছে যে বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের জন্যে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ৩১ দফার একটি কর্মসূচি প্রণয়ন করেছেন, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে বিএনপির পক্ষ থেকে। এবং সর্বাত্মকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই ৩১ দফার কার্যক্রমের উপর মনিটরিং করছে। উনি সবসময় এটার উপর কাজ করছেন। এবং গতকাল আমরা চট্টগ্রামে ৩১ দফার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সংযুক্ত ছিলেন এবং উনি চট্টগ্রামের যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের যে রাজনৈতিক কর্মীদের আশা আকাঙ্ক্ষা, তার উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা যা জানতে চেয়েছেন। এবং উনি এটার উপর বক্তব্য দিয়ে বিশেষভাবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে হবে। ৩১ দফাতে বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমাদের ভৌগোলিক সীমারেখা, আমাদের অর্থনীতি মুক্তি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা সহ আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় যা আমরা সবসময় চিন্তা করে এসেছি, সবগুলোর সমন্বয় ঘটানো ৩১ দফা। এই ৩১ দফাকে আমরা মানুষ সামনে কীভাবে উপস্থাপন করব, এগুলোর উপর আমাদের দল বিভিন্নভাবে কাজ করছে এবং সেটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে কিভাবে আমরা এই ৩১ দফাকে আমাদের যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের সামনে তুলে ধরে আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার জন্য আমরা কাজ করব। সেই জন্য আমাদের কর্মসূচি প্রণয়ন করা হবে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা ৩১ দফাকে মানুষের সামনে তুলে ধরবো এবং আগামী দিনে বাংলাদেশের যেন আবার কোনো স্বৈরাচার, কোনো এই যে ফ্যাসিবাদ বাংলাদেশে যেন আর কায়েম করতে না পারে, সেজন্য এই ৩১ দফার প্রণয়ন। এর ভিতর বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কথা রয়েছে। এর ভিতর রয়েছে কিভাবে চিকিৎসা সেবার মাধ্যমে দেশের মানুষের দ্বার করে পৌঁছে দেওয়া যাবে, কিভাবে ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা থেকে নতুনভাবে বাংলাদেশের ছাত্র সমাজকে নতুন শিক্ষা ব্যবস্থা দেওয়া যাবে, সম্পূর্ণ সবগুলো ব্যবস্থা। এবং আপনার সংবাদকর্মী বলেন, রাজনীতি কর্মী বলেন, পেশাজীবী বলেন, সর্বস্তরের লোকজনের জন্য এর ভিতর অনেক বার্তা রয়েছে, সবগুলো বার্তা যা দেশের মানুষ চিন্তা করে। সেজন্য আমরা আগামী দিনে এই ৩১ দফা কর্মসূচির কাজ করার সময় সারা দেশের জনগণকে সম্পৃক্ত